আব্বাজি আমার সোনা মানিকেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ডাক্তার কবিরাজ দেখে কোনো রোগ খুঁজে পায় না। এমন সময়তে বেটা আমার খায় না, ঘুমায় না, কি যেন সব সময় ভাবনা চিন্তা করি। মা বলে বাবা কি ভাবিস, কেন তুই ঘুমাস না? খাওয়া বন্ধ করলি, ঘুম বন্ধ করলি, কথা বন্ধ করলি, বাইরে যাওয়া বন্ধ করলি, ব্যাপারটা কি রে বাবা? কি হয়েছে তোর? একবার মন খুলে বল। কিন্তু বলতে সাহস পায় না, কারণ বাপ আমার নবীর দুশমন, সেই সঙ্গে মাও নবীর দুশমনি পোষণ করে। আর যদি আমি কিছু বলি আমাকে তো আস্ত রাখবে না, আমাকে তো খুব আঘাত করবে, আমাকে খুব মারধর করবে, কারণ আমি বাপের একমাত্র ছেলে। আমার বাপের রাগ আমি জানি, আমার বাপের গুসা আমি জানি। আমি কখনোই আমার কথা বলবো না। বেটা কিছুই বলে না, নীরব নিস্তব্ধ থাকে। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, দুবলা পাতলা হয়ে গেছে। বাপ এসে বলে বাবা তুই আমার একটি মাত্র ছেলে, তুই যদি মারা যাস তাহলে আমার বিষয় সম্পত্তি কি হবে? বাবা একবার বল না তোর কি হয়েছে? তাও কিছু বলে না। মা এসে বলে তবু কিছু বলে না। দিন যায় রাত আসে, ছেলেটার চলাফেরার শক্তি কমে গেছে, হাত চলতে ফিরতে পারে না বাবা, এত দুর্বল হয়ে গেছে। কারণ এমন একটি রোগ হয়েছে রে বাবা, ওই রোগটা হলো আমার নবীর সঙ্গে প্রেম। আল্লাহ পাক কার দ্বারাই কি করেন কোনো গ্যারান্টি নেই, কার হালাত কি হয় কেউ বুঝতে পারে না। এখন ইহুদির ঘরে নবীর আশিকের জন্ম। হায় আমার সোনা মানিক, এমন করি বাপ দেখি ডক্টর কবিরাজ করি, কোনো রোগ খুঁজে পাওয়া যায় না। কবিরাজেরা বলে যে হালাত তোমার বেটার দেখতেছি, অবিলম্বে সন্তান মারা যাবে, এই সন্তান বাঁচানো যাবে না। বাপ যায় কাঁদে, মা যায় কাঁদে। বাবারে মনের কথা খুলে বল না রে বাবা, কি হয়েছে একবার বল না রে। এমন সময় ডক্টর কবিরাজ বলে এই ছেলের মৃত্যু অনিবার্য। কথাও বলে না, খায় না, ঘুমায় না, দুর্বল হয়ে গেছে, চলাফেরার শক্তি হারিয়ে ফেলেছে। আহা এই ছেলে বাঁচানো যাবে না। বাপ যায় বেটার মাথায় হাত বুলাইয়া বলে বাবা কি হয়েছে তোর? একবার তোর মনে যদি কোনো শেষ ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, বাসনা থাকে, আমাকে বল, আমি তোর বাবা, আমি তোর আশা পূর্ণ করব। একবার বল না রে বাবা তোর কি হয়েছে? ছেলেটাও বলে বাবা আমার আশা আপনি পূর্ণ করবেন, মরণ সজ্জায় আমি আমার শেষ ইচ্ছা আপনি পূর্ণ করবেন। ওয়াদা দিচ্ছেন? জি বাবা ওয়াদা দেই। তোর শেষ ইচ্ছাটা বল, কি হয়েছে একবার বল, কি তোর ইচ্ছা আমি পালন করব, পূর্ণ করব। বেটা ডাক দিয়ে বলে আব্বাজি আমার শেষ ইচ্ছাও, আমার শেষ আকাঙ্ক্ষাও, আমার শেষ আশা হলো একবার দয়াল নবীর সঙ্গে আমার দিদার করাইয়া দাও। বেটার কথা পালন করবে বলেছে, কিন্তু তেলে বেগুনে জ্বলতে আরম্ভ করেছে, কারণ তার মনে হিংসা। আমার নবীর প্রেমে তার প্রেম নাই, কিন্তু কাটার ভিতরে প্রেম ভরে দিয়েছে, এক নজরে আশিক হয়ে গেছে। কেন হবে না রে বাবা? আমার আব্দুল কাদের জিলানী গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে যদি চোর যায়, আমার গৌসে পাকের এক নজরে যদি আল্লাহর ওলি হতে পারে, আমার নবীর চোখ পড়ার সাথে সাথে কেন ওই ইহুদির ছেলে নবীর আশিক হবে না? বন্ধুরে প্রেম এমন একটা জিনিস, এই প্রেম দেখানো যায় না বাবা। এজন্য কবি বলতেছেন ইয়াদ মুস্তাফা ऐसी बस गई है सीने में, जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। আব্বাকে বলছেন আব্বা ইয়াদ মুস্তাফা ऐसी बस गई है सीने में, जिस्म हो দেহ আমার কোথাও, মন আছে মদিনাতে। জোরে বলো হায় হায়।
जिस्म हो कहीं अपना, दिल तो है मदीने में। मेरे कमली वाले का एक घर तो है मदीने में। मेरे कमली वाले का घर तो है मदीने में। हाँ मगर वो रहते हैं मोमिनों के सीने में। हाँ मगर वो रहते हैं मोमिनों के सीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में। जरे बोलो हाय हाय। खौफ न कर उक़बा का, हाँ गम न कर दुनिया का। खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का। नाम मुस्तफा लिखे कर डाल दो सफीने में। याद मुस्तफा ऐसी बस गई है सीने में। আমার আব্বুজি আপনি বুঝতে পারছেন না আমার দেহ আছে কোথাও, আমার অন্তর পড়ে আছে আমার নবী মুস্তাফার কাছে। হায় আমার পিতা, দেহ দেখে বিচার করা যাবে না আব্বু, বিচার অন্তর দিয়ে করতে হবে আব্বু। আমার অন্তরে আমার নবীর ভালোবাসা ঢুকে আছে। ওগো আমার পিতা, শেষ ইচ্ছা এটা আমার নবীর সঙ্গে শুধু একটিবার দিদার। কারণ চলার ক্ষমতা হারিয়ে ফেলেছি গো আব্বু। প্রেম এমন জিনিস রে বাবা, দেখা যায় না, প্রেমের বহির প্রকাশ হয় রে বাপ। দেখবেন আমার নবীর কথা যখন শুনে প্রেমিকদের চোখে আপনি পানি ঝরতে লাগে। কারণ আমার নবী এমন নবী 63টা বছর কেঁদেছেন, 1400 বছর পার হয়ে গেল, এখনো উম্মতি উম্মতি করতেছেন। ওরে আমার দক্ষিণ ভেবিয়ার যুবক, তোমার কি হলো? আমার নবীকে কেন ভালোবাসতে পারো না? এই দুনিয়ায় সব তোমায় ভুলে যাবে, আমার নবী তোমায় ভুলবেন না। বাপ মারা গেলে চোখে পানি হয়, মা মারা গেলে চোখে পানি আসে, সন্তান চলে গেলে চোখে পানি আসে, কিন্তু আমার নবীর জন্য তোমার চোখে পানি থাকে না কেন? ওরে আমার নবীর জন্য যে চোখগুলো কাঁদে রে, আমার নবীর জন্য যে চোখগুলো চোখের পানি ঝরে, ওই চোখগুলো জাহান্নামে জ্বালাতে পারবে না। এ যুবক আশিক, আমার নবীর প্রেমিক হইয়া যাও। এখন বাপ বলে বেটারে এমন কথা শুনাইলি, যার দুশ্মন আমি, যার কথা শুনতে ভালো লাগে না, যার সঙ্গে দেখা করতে ভালো লাগে না, তবে তোর যখন আমি ওয়াদা করেছি তোর সঙ্গে, অবশ্যই তার সঙ্গে তোর দিদার করাইয়া দেব। এখন বাপ থাকতে পারে না, লোক পাঠাইয়া দেয়, যাও নবী পাকের কাছে যাইয়া বলো নবীজির ছোট একটা আশিক মরণ সজ্জায়, একবার যেন তাকে এসে নবী দেখা দিয়া যায়। প্রেম কারে বলে, মোহাব্বত কারে বলে রে বন্ধু? হে যুবক, প্রেম করলে তো বুঝবে প্রেমে কত জ্বালা। যে ব্যক্তি প্রেম করেছে বিছানায় ঘুমাইতে পারে না, নিশি রাতে উঠে আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দি ঘুমালো, যা 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 আমার নবী পাকের দিদার জুটাইয়া দে। নিয়ে যাবে, স্বপ্নে নবী পাবেন,
কত বাসে চড়ছেন, প্লেনে বেড়াতে যাচ্ছেন, পার্কে বেড়াতে যাচ্ছেন, কত জায়গা ঘুরতে যাচ্ছেন, সব কিছু স্বপ্নে দেখো গো, কিন্তু আমার নবীকে স্বপ্নে দেখো না কেন? তার মানে তোমার অন্তরে প্রেম নাই। প্রেম নাই রে বন্ধু, প্রেম করো। প্রেম বিহীন ইবাদতে মজা নাই রে বাবা। প্রেম বিহীন নামাজে মজা নাই রে বন্ধু। প্রেম বিহীন তেলাওয়াতে মজা নাই রে বন্ধু। প্রেম বিহীন রোজাতে মজা নাই রে বন্ধু। প্রেম বিহীন ইবাদতে মজা থাকবে না বন্ধু। ইবাদতে মজা হবে তখন আমার নবীর সঙ্গে জীবনের থেকে বেশি প্রেম হবে যখন। সব জায়গায় মজা, আজ প্রেমবিহীন ইবাদত কোনো মজা নাই। নামাজ পড়ে আবার গুনাহ করে, নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার জিনা করে, নামাজ পড়ে আবার দাড়ি কাটে। তার মানে প্রেমবিহীন ইবাদত। লোকে বলে নামাজ পড়তে হবে তাই যায়, হাকিকতে ওর মন যায় না রে নামাজ পড়তে। দেহটা মসজিদে গেল আর মনটা ময়দানে রেখে দিল। ওই ইবাদতে ইবাদত হবে না রে বাবা। যে ইবাদত হবে তোমার অন্তরে যদি আমার নবী গাথা থাকে, আল্লাহকে দেখছো বলে ইবাদত করো। আমার নবী বলেন যদি তুমি আল্লাহ না দেখো, এত ভয় রাখো, মহান আল্লাহ তোমায় দেখছে, এই ভয় নিয়ে আল্লাহর ইবাদত করো। ভয় নাই, কিছুই নাই বাবা। আমার প্রিয় নবী পাকের কাছে সংবাদটা যখন পৌঁছে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারেন না। তিনি সাহাবী রাসূলদেরকে নিয়ে টুক 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 করে আপনা কিনা ওই ইহুদির বাড়িতে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহান। ইহুদি নবীর দুশমন হলো, সুন্দর বসার ব্যবস্থা করেছেন। আল্লাহর হাবিব ওখানে পৌঁছালেন। পৌঁছানোর পর বাপ বেটার মাথার কাছে দাঁড়িয়ে বলছে, বাবা রে, যার জন্য রাতের ঘুম হারাম করলি, দিনের আরাম হারাম করলি, খাওয়া বন্ধ করলি, সেই আশিকে রাসূল, সেই আশিক তোমার। ওরে আমার ছোট আমার বেটা রে, ছোট্ট নবীর আশিক, আজ তোর মাসুক আমার বাড়িতে চলে এসেছে, একবার নয়ন খুলে নবীজিকে দেখেলে। বাপ যখন বেটার সামনে কথা কয়, বেটা যেন ওই কানে আওয়াজটা যাওয়ায় মরা জীবন, মরা দেহতে জীবন ফিরে পেয়েছেন। চোখ দুটি খুলে আবার নবীর দিদার করে নেয়। চোখ দিয়ে পানি ঝরছে, নবী গো আমার উপায় কি হবে? আমার নবী আপনার নবী। সঙ্গে সঙ্গে বলে, ছোট্ট আমার আশিক, কলেমা পড়ে লাও তুমি। আমার নবী পাকের কাছে কলেমা পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দয়াল, আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? আবার নবী বলেন, আমার ছোট আশিক, চিন্তার কোনো কারণ নাই। তোর কবরের গ্যারান্টি আমি নিলাম, হাসরের গ্যারান্টি আমি নিলাম, পুলসিরাতের গ্যারান্টি আমি নিলাম, জান্নাতের গ্যারান্টি আমি নবী নিয়ে নিলাম। ওরে আদনাকে আলা বানাতে পারেন যিনি, জাহান্নামীকে জান্নাতি বানাতে পারেন যিনি, বেসাহারাকে সাহারা দিয়া আল্লাহর পথের পথিক বানাতে পারেন যিনি, তিনি আমাদের নবী। ও বাবা, আসে নাই গ্রামে একজন নামাজি হবে, একটা ছেলে হয় না, এখনো ঘটনা শেষ হয়নি বাবা। পরবর্তী বলা যাবে যদি একজন নামাজি হয়, হবে না বাবা। এই গ্রামে মিস্ত্রি পড়ায়, এরা মিস্ত্রি, কলকাতার মিস্ত্রি, রাত বাপ বললে হবে, বেটা যদি না চায়। মেজে ঘষে রূপ হয় না, জোর করে পীড়িত হয় না।
পিরিত করতে গেলে মনের প্রয়োজন। মন সবার আছে, কিন্তু সব মনে প্রেম বাস করে না রে। বেশিরভাগ মনে শয়তানের বাসা, খুবই কম মনে আমার নবীর বাসা। না না, আমি বলছি না, এই টাইম হয়ে গেছে, 11টা হয়ে গেছে, 10টা 10টা বেদিকে দাও। হুজুর আনেন, হুজুর আনেন, নামাজি নাই, নামাজি নাই, আর ভালো লাগে না বাবা বলতে। নামাজি হলে বলতে ভালো লাগতো রে যুবক, ভালো লাগে না বলতে। কারণ কি, আমি আশিক পাই না রে বাবা। মোহাব্বতের কথা কইব কোথা, মোহাব্বত বোঝার মতো লোক পাই না রে বাবা। যত সময় রাবিয়া বাসারি হাজির না হতেন, হাসান বাসি ওয়াজ করতেন না। মুরিদেরা জিজ্ঞাসা করেন, হুজুর কেন ওয়াজ করেন না? আমার ওয়াজ বুঝবে কে? আমার ওয়াজ যে বুঝবে সে তো আসেনি, এই জন্য আজ ভালো লাগে না। প্রেমের কথা কইতে ভালো লাগে না, প্রেমিক পাওয়া যায় না। এ যুবক, আমি জানি জানি প্রেমিক আছে এই গ্রামে, এই জন্য একটা ছেলে কি নবীর প্রেমে নামাজি হবে না বাবা, শুধু টাকা দিয়ে জালসা দেব। একটা ছেলে চাই, একটা, সবাই পড়ে, এই জন্য তো হচ্ছে না। বলতে আমরা সবাই বই পড়ে তো, আমি বলিনি তো পড়ে না, তবে যারা সপ্তাহে একদিন পড়ে তারা প্রতিদিন পড়বে, এটাই বলতে চেয়েছি। আমি বলিনি যে পড়ে না, আমি তো বলেছি, এর আগে বলে গেছি পড়ে। তবে যারা সপ্তাহে একবার পড়ে তারা দৈনন্দিন 5 বার পড়বে। আসেননি? না হলে সালাম হবে, উঠুন ইয়া নবী